আলহামদুলিল্লাহ হাজিদেরকে নিয়ে বীরের শেফায় আসলাম। বীরের শেফা, আমিও এখান থেকে কিছু পানি নেব ইনশাল্লাহ। বীরের শেফার কথা বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে যাচ্ছিলেন যুদ্ধের জন্যে, এখানে একটা কুয়া ছিল ওই সময়, বীরের শেফা কুয়াটার নাম, দেখা যাচ্ছে কুয়াটা। এবং এই বীরের শেফায় এই কুয়ার যে পানি, এই পানিটা তখন অত্যন্ত নষ্ট পানি ছিল এবং অনেক নিচে এই পানিটা ছিল, এবং পানিটা মানে কুয়াটা পরিত্যক্ত কুয়া বলা যায়। তো বীরের শেফার পানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বীরের শেফায় ওনার মুখমণ্ডল থেকে একটু থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে পানিটা মিষ্টি হয়ে গেল এবং পানিটা খাওয়া উপযোগী এবং মিষ্টি হয়ে গেল। এবং এই বীরের শেফার পানি আছে, কথিত আছে যে বীরের শেফার পানি যদি কেউ পান করে যে কোনো রোগ সারার নিয়েতে আল্লাহ তাআলা তার রোগকে তাকে রোগমুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আমরা এখন এই বীরের শেফায় চলে আসছি হাজিদেরকে নিয়ে। হাজিরা নামতেছে গাড়ির থেকে। হ্যাঁ, আসি এদিকে আসি। পানি বীরের শেফার পানি হলো ওইটা একই পানি, ওইখান থেকে কুয়ার থেকে উঠায় এখানে ডাইরেক্ট পানিটা দিচ্ছে। কুয়ার কাছে যাই, যেহেতু ভিডিও করতেছি, কুয়ার কাছে যেয়ে ভিডিওটা করে আসি। হ্যাঁ, এখান থেকে পানি ওখানে যাচ্ছে। পানি অনেক নিচে, পানি দেখা যাচ্ছে না, অনেক নিচে হালকা দেখা যাচ্ছে, অনেক নিচে পানি। আর এই পাইপের দ্বারা পানিটা উঠতেছে। হ্যাঁ, উঠে এই পানিটা ওখান থেকে মূলত বন্টন হচ্ছে। না, এখান থেকে পানি নিতে পারবেন না তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বীরের শেফার থেকে পানি পান করেছিলেন এবং পানিটা নষ্ট ছিল, পানিটা অনেক নিচে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক যখন পড়লো, তখন এই পানিটা মিষ্টি হয়ে গেল এবং পানিটা একদম নিকটে চলে আসছে, যাতে সাহাবা আজমাইনরা পানিটাকে নিয়ে পান করতে পারে।